হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমার দূরের বন্ধুরা, কাছের বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজ বুঝতে পারছো একটু রেডি সেডি হয়েছি, কোথাও যাচ্ছি। আমি হসপিটাল যাচ্ছি। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য। দেখো আমি কেন হসপিটাল যাচ্ছি, কি করছি, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ছোটি, সকাল হয়ে গেছে, উঠে পড়ো, উঠে পড়ো। সকাল হয়ে গেছে। হ্যাঁ, সকাল হয়ে গেছে। গুড মর্নিং ছোটি। গুড মর্নিং মা। ছোটি, এই নাও হরলিক্স খাও। চা মা হরলিক্স খেতে ভালো লাগে না। না, চা বললে হয় বেটা? চা খেতে নেই। চা চা দিলে খাওয়া না? মোটেই চা খাওয়া ভালো নয়। ছোট ছেলেদের চা খেতে নেই, হরলিক্স খেতে হয়। হ্যাঁ ধরো, আস্তে আস্তে খাও। বিস্কিট নাও, আস্তে আস্তে খাও। চা একদম খেও না, কোনো দিন চা খাবে না। মা মা এই কুমড়োটা কি করবে? এটা কুমড়োটা কেটেছি, এই তো আমি বেগনি করব বলে কুচিয়ে নিয়েছি, আর এখানে বেসন ফেটেছি। মা মা কালো কালো কি দিলে এগুলো? কালো কালো এগুলো এগুলো কালো জিরে দিলাম। কালো জিরে দিলে একটু গন্ধটা, বেশ সেন্টটা ভালো ওঠে। ছোটি দেখো কি এনেছি, দেখো। মা মা জেনি একটু খেয়ে দেখো। ও বাবা, না বলতে বলতেই খেতে বসে গেছে। গরম গরম বেগনি। আর খাবে নাকি? মা একটা খেয়েই পেট ভরে গেছে। হুম। ঠিক আছে। আমগুলো ভাতে কাটবো। আমগুলো দেখো রং ধরেছে, পাকা। এগুলো সবুজ সবুজ দেখতে ঠিকই, কিন্তু আমগুলো পাকা। বাজার থেকে এনেছে, তো ভাতে কাটা হবে আমগুলো। এগুলো বড়া বানাবো। এগুলো হচ্ছে গাঁদাল পাতা। এগুলো খাওয়া খুব উপকার। পেটে অসুখ হলে, সর্দি করলে, মুখে স্বাদ না থাকলে স্বাদ আসে এই বড়া খেলে। এই বড়া খেতে খুব ভালো লাগে, টেস্টি টেস্টি হয়। মা ডিম বেরিয়েছে? হ্যাঁ গো, মাছের ডিম বেরিয়েছে। দেখো, মাছের আমি ডিমের বড়া করেছি। তুমি খাবে? হ্যাঁ। ঠিক আছে। দেখো, এই টবটার ওপর ছোট্টি চেপে পড়েছিল, বুঝলে? সেই দিন আমি রিলস বানাচ্ছি, তো এর ওপর চেপে পড়েছে। এইভাবে ধরাম করে টবটাকে ছোটি ফেলে দিল, আর আমি এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। তো এই পায়ের ওপর এই টবটা পড়ে গিয়েছিল। সরি মা, তোমার কথা আমি ব্যথা দিয়েছি। তা এই এই দেখো, এই টবটা এই পায়ের ওপর ফেলে দিয়েছিল। তো সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা করতে পারিনি। এত যন্ত্রণা, এত ব্যথা, এত ব্যথাতে সঙ্গে সঙ্গে বরফ দিয়েছি, 3-4 ঘন্টা বরফ দিয়েছি। এগুলো দেখো সব কালসিটি পড়ে গেছে, আর তলার এগুলো কালসিটি পড়ে গেছে। দেখো সব কালো কালো লাল লাল টাইপের হয়ে গেছে, আর এইগুলো দেখো কালসিটি পড়ে গেছে সব পাটা। তো ভাবছি পাটা ভেঙে গেছে নাকি, তাই আমাকে দেখাতে যেতে হবে পা ভেঙে গেছে নাকি। এত বড় টবটা পায়ের ওপর পড়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো কত ব্যথা লেগেছে। এত ব্যথা সারা জীবনে আমি পাইনি। এত বড় হয়েছি, সারা জীবনে এত ব্যথা পাইনি। এই যে টবটা পায়ের ওপর পড়েছে, বুঝতেই পারছো পায়ের ওপর পড়লে কত ব্যথা হবে। পায়ের ওপর একবারে এই 4টা আঙ্গুলের ওপর পড়েছে। খুব ব্যথা পেয়েছি, কেঁদে একবারে অস্থির হয়ে গেছি। এত কাঁদছি বলার নয়, কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছি। সমানে বরফ জল দিচ্ছি। তো এখন ডাক্তার দেখাতে যেতে হবে, এক্সরে করতে হবে, দেখতে হবে পাটা ফেটে গেছে নাকি। ওষুধ চলছে, আমি একবার ডাক্তার দেখিয়ে নেবো পাটা।
দেখো ছাদেতে রিলস বানাতে গিয়ে কি অবস্থা পায়ে। ছোটি যেন একটা টবের ওপর পা দিয়ে এত জোর পড়ে গেছে টবটা পায়ের ওপর। দেখো পায়ের আঙুলটা নীল পা হয়ে গেছে। এই দেখো এখানে রক্ত বেরিয়ে গেছে। এই দেখো এই আঙুলগুলো দেখো সব ফুলে একবারে লাল, রক্ত বেরোয়নি, রক্তগুলো সব জমে গেছে। পুরো বরফ জল নিচ্ছি এতক্ষণ ধরে, প্রচুর ব্যথা। এদিকে ব্যথার ওষুধও খেতে হবে জানো, দারুণ যন্ত্রণা। এগুলো পাগুলো সব ফুলে গেছে, এগুলো নড়াতে পারছি না, পুরো এগুলো টাইট করা হয়ে গেছে, পা ফুলে গেছে, এগুলো সব ফুলে গেছে। 5টা আঙুলেই খুব ব্যথা। আর এই দেখো এখানে দেখেছো ফেটে গেছে, রক্ত মতন বের হচ্ছে। আর এই দেখো এইগুলো দেখো রক্তগুলো জমে গেছে। এই দেখো দারুণ ব্যথা। আমি পুরো বরফ লাগাচ্ছি। একটা করে 5 টাকা, 3টে 10 টাকা। এত ডাক্তার দেখিয়ে চলে এসেছি, তো ডাক্তারে বলেছে ফেটে যায়নি, এক্সরে করেছে। তো ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, তাই সেই ওষুধ এখন খাবো, যন্ত্রণার কমার ওষুধ। তো বলেছে ভাঙেনি কো, অথচ ফেটে যায়নি। তো এই যে একটা ওষুধ খাবো। এ দেখো বলেছে ওষুধগুলো খেলেই ব্যথা কমে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।